আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মহব্বতে সলাতুল ইশার পড়ে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সূরাতুল বাকারার 102 এবং 103 নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে প্রথমে মুমিন মুত্তাকিনের আলোচনা করেছেন, এরপরে মুনাফিকদের আলোচনা করেছেন, দ্বিতীয় নম্বরে কাফেরদের আলোচনা করেছেন, তৃতীয় নম্বরে মুনাফিকদের আলোচনা করেছেন, চতুর্থ নম্বর ইহুদি সম্প্রদায়ের আলোচনা চলছে। অনেক আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের আলোচনা করেছেন। তোর মধ্যে ইহুদিদের একটি অপকর্ম এই আয়াত তথা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই অপকর্মটি হল আল্লাহ তাআলার নিষিদ্ধ একটি কাজ, যেটায় আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছিল। সেটা হলো জাদু শেখা, যেটা আমরা গত জমাতে একটু আলোচনা করেছিলাম। ইহুদিদের উপরও আল্লাহ তাআলা জাদু শেখাকে এবং জাদু পড়াকে হারাম করেছেন। যেমন আমাদের জন্যেও জাদু শেখা এবং জাদু পড়া সম্পূর্ণরূপে হারাম, এবং এটাকে এমন অপরাধ হিসেবে হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেছেন, কেউ যদি জাদু শিখে এবং শেখায় বা জাদু পড়ে, তাহলে এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে, একবার ধ্বংস করে দিবে এই গুনাহ। তো এই ইহুদিদের এই একটি অপকর্মের কথা আল্লাহ পাক এই আয়াতের মাঝে উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে বেঁচে থাকো। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসকারী 7টি বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। যেই 7টি বিষয় কোনো মানুষের মধ্যে যদি থাকে, তাহলে ওই মানুষকে এই 7টি বিষয়ই ধ্বংস করে দেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না, সেই 7টি ধ্বংসকারী বিষয় কি কি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 7টি ধ্বংসকারী বিষয়সমূহের প্রথম নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এই গুনাহ যদি কারোর মধ্যে থাকে যে আল্লাহর সঙ্গে শিরিক করে, তাহলে সে অচিরেই ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আর আখিরাতে তো বলার অপেক্ষায় রাখে না কি পরিমাণ ধ্বংসের মধ্যে পড়ে যাবে। শিরক বড় এবং ছোট সব ধরনের শিরিক থেকে বিরত থাকতে হবে যদি আমরা ধ্বংসের হাত থেকে বাঁচতে চাই। তো 1 নম্বর নবীজি বললেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। দ্বিতীয় নম্বরে বললেন আস-সিহরু, জাদু। নবীজি এই 7টি বিষয়ের দ্বিতীয় নম্বরে বললেন কি? আস-সিহরু, জাদু। জাদু, এই জাদু যদি কেউ শিখে, জাদু যদি কেউ পড়ে, অথবা জাদু কাউকে শেখায়, এই সব কিছু ধ্বংসের কারণ, ধ্বংসের জিনিস। এখন তো এমন হয়ে গেছে, কিছু মানুষ জাদু শেখে আর কিছু লোক বোকার মতো তামসা দেখে, তামসা, জাদুর তামসা দেখে।
যেটা শেখা এবং শেখানো সম্পূর্ণরূপে হারাম, সেই তামসা দেখাও তো জায়েজ নেই। এজন্য প্রিয় ভাইয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন আসসিহর জাদু, তৃতীয় নম্বরে বললেন ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। কোনো মানুষের জন্য কোনো মানুষকে হত্যা করা সম্পূর্ণরূপে কি হারাম। এবং কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এমন কাজ করলো যে কাজ হত্যাকারীকে ধ্বংস করবে, সে ধ্বংস হবে। চতুর্থ নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। কেউ যদি সুদ খায় তাহলে সে ধ্বংস হবেই হবে। এই কথা আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ যদি সুদ খায় নিশ্চিত সে ধ্বংস হবে। বাহ্যিকভাবে তো দেখা যায় যে অনেক লাভবান হচ্ছে, 20 লক্ষ টাকা সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, মাস যাইতেছে, লক্ষ লক্ষ টাকা হাতে আসতেছে, মূল টাকা থেকেই যাইতেছে। শয়তান তো আমাদের সামনে এটাকে লাভ হিসেবে উপস্থাপন করেছে, কিন্তু এটা লাভ নয়, বরং এটা আমার জীবনকে তিলে তিলে পুড়ে ছাই বানিয়ে দিচ্ছে। সেটা আমার খবরও নাই, যে এই সুদ খাওয়া আমার জীবন, শুধু আমার জীবন না, আমার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তো চতুর্থ নম্বর হলো আকলুর রিবা, সুদ খাওয়া। পঞ্চম নম্বর হলো আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা, ইয়াতীমের মাল খাওয়া। এটার আমল আছে আমাদের সমাজে, ইয়াতীমের মাল খাওয়া। কীভাবে? যেমন ভাই মারা গেছে, এবং ভাতিজা ভাতিজি তারা ছোট ছোট, তো এই ভাতিজা এবং ভাতিজি যারা আছে তাদের সম্পদগুলো লুটপাট করে খাইতেছে। যে ভাই বেঁচে আছে ইচ্ছা মতো লুটপাট করে খাইতেছে। অথবা পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে প্রতিবেশী দাপটশালী, শক্তিশালী, তো তার সন্তানরা ছোট ছোট, কিছু বলতে পারে না, তো এই সম্পদগুলো তারা জোর করে দখল করে ভোগ করে খাচ্ছে। এতিমের মাল ভক্ষণ এটাও মানুষকে ধ্বংস করে দেবে। সে যে ধ্বংস হবে এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ধ্বংস হবেই হবে। আর ষষ্ঠ নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান, জিহাদের মাঠ থেকে পলায়ন করা। যেদিন কাফের আর মুশরিক আর মুসলমানদের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে, সেই দিন মুসলমানদের জন্য জিহাদের ময়দান ত্যাগ করা, এটা তাকে ধ্বংস করে দেবে। জিহাদের মাঠ ত্যাগ করা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে একা হলেও লড়ে যেতে হবে আল্লাহর দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। যুদ্ধের ময়দান ত্যাগ করা মুসলমানদের জন্য ধ্বংস ডেকে আনবে। আর সপ্তম নম্বর যেটা, সেটা হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাধবী মুমিনা নারী তার প্রতি মিথ্যা জিনার অপবাদ দেওয়া। যে ব্যক্তি কোন সতী সাধবী মুমিনা নারীর প্রতি মিথ্যা জিনার অপবাদ দিবে, অথচ এই মুমিনা সতী সাধবী মহিলা জিনার ব্যাপারে কিছু জানেই না, জিনা করা তো দূরের কথা, অথচ তাকে শত্রুতা করে জিনার অপবাদ দিচ্ছে যে এই মহিলা জিনা করে বেড়ায়। যে এই লোকটা এই কাজটা করলো,
সে ধ্বংস হবেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যাই হোক, 7টা বলার উদ্দেশ্য হলো, যেহেতু হাদিসটা বলেছে এই জন্য 7টা বললাম। এই 7টার মধ্যে আমাদের আজকের আয়াতের সাথে যেটা সামঞ্জস্যশীল সেটা হলো আসছে জাদু। জাদু এটা এমন একটা কাজ যেটা মানুষকে ধ্বংস করবে। ইহুদিরা এটা করেছিল, আল্লাহ পাক তাদেরকে নিন্দা করে আয়াত নাযিল করেছেন। তাদের এই কাজকে ঘৃণা করে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আর আমাদের সামনে তুলে ধরেছেন যাতে করে আমরা আমাদের মুসলমান কোনো ভাই এই অপরাধের সঙ্গে লিপ্ত না হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করলো, মা তাতলু শায়াতিন, শয়তানরা যে জিনিস পাঠ করত, শয়তানরা যে জিনিস পাঠ করত, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে শয়তানরা যেই মন্ত্র পাঠ করত, ইহুদিরা সেটার অনুসরণ করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুবিদ্যার বিস্তার ঘটেছিল দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হলো শয়তানরা মানুষকে শিখাতো জাদু, জিন শয়তানগুলো মানুষকে জাদু শিখাতো। দ্বিতীয় নম্বর, মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্যে আসমান থেকে 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একজনের নাম ছিল হারুত আর একজনের নাম ছিল মারুত। এই 2 জন ফেরেশতাকে জাদুর মন্ত্রগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। তারা ইরাকের বাবেল শহরে অবস্থান করত মানুষের বেশ ধরে। এই 2 ফেরেশতা, এরা জাদুর মন্ত্র জানত। আল্লাহ ওদেরকে পাঠিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য, যে এরা নিষেধ করার পরেও শিখে কি শিখে না। একটা জিনিস মনে রাখবেন, জাদুবিদ্যার শিখার কোনো উৎসই নাই পৃথিবীতে। তখন আল্লাহ নিষেধ করলেন যে জাদুবিদ্যা কেউ শিখবা না, শিখলে কিন্তু তোমাদের আখিরাত নষ্ট হবে। শিখার তো কোনো উৎসই নাই, তাহলে কি পরীক্ষা হবে? বলেন, পরীক্ষা হবে? পরীক্ষা কখন হবে? যখন শিখার অনেকগুলো মাধ্যম আছে, সামনে ডানে বামে সব জায়গায় শিখার একটা মাধ্যম আছে, তখন নিষেধ করে দেওয়া হলো এখন শিখতে পারবে না। দেখুন, কে শিখে আর কে শিখে না, কে শিখে আর কে শিখে না। যে শিখবে না, আল্লাহর হুকুম মানবে, সে লাভবান হবে, সফল হবে, আর যে শিখবে সে ফেল হয়ে যাবে। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো কোনো চাহিদা, স্পৃহা, এটা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। তো ফেরেশতাদেরকে এই হুকুমগুলো দেওয়া যে তোমরা মদ খাবা না, তোমরা জিনা করবা না, এরপরে তোমরা অন্যায় কাজ করবা না, এগুলির দরকার নাই। কি জন্য দরকার নাই? কারণ ওদেরকে আল্লাহ পাক ওই কাজগুলো করার মতো যে একটা চাহিদা, স্পৃহা, সেটা আল্লাহ তাদেরকে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ওইটা দিয়েছেন, গুনাহ করার মতো একটা ইচ্ছা দিয়েছেন। এবং যেই জিনিসগুলোর মাধ্যমে সাধারণত গুনাহ হবে, ওই জিনিসগুলাও দুনিয়াতে বিদ্যমান আছে। ওই জিনিসগুলা বিদ্যমান আল্লাহ পাক করে দিয়েছেন। কেন দিলেন? এটাই পরীক্ষা। যেমন হুকুম দিয়েছেন জিনার কাছেও যাবে না, এই অপরাধ সংগঠিত করার মতো আল্লাহ পাক তার বিপরীত জিন্স হাজার হাজার নারীর ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়াতে বিদ্যমান। দেওয়ার পরে এখন নিষেধ করে দেওয়া হয়েছে যে তুমি তোমার হালাল স্ত্রী ছাড়া আর কারোর দিকে তাকাইতে পারবে না, ধরতে পারবে না। এটাই পরীক্ষা যে এখন ধরে কিনা দেখা যাবে। যদি নাই থাকতো আর হুকুম হইতো তো এগুলা করিও না, তাহলে কিসের পরীক্ষা? তো আল্লাহ তাআলা হারুত মারুতকে জাদুর মন্ত্র শিখাই দিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছিলেন যে এখানে থাকো। এবার মানুষেরা জানতো, এই বনি ইসরাইল ইহুদিরা জানতো যে এরা জাদু শেখায়, জাদু জানে। তো এরপরে তাদেরকে হুকুম দেওয়া হয়েছে জাদু শেখা যাবে না। তো পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিলেন। তো এই 2 পদ্ধতিতে জাদু সুলাইমান আলাইহিস সালামের জামানায় বিস্তার লাভ করেছিল। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন
ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের জামানায় শয়তানরা যেগুলি পাঠ করত, ইহুদিরা তার অনুসরণ করল। আর তারা সুলাইমান আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো যে সুলাইমান আলাইহিস সালাম তিনিও জাদুবিদ্যা জানেন এবং এই জাদুর মাধ্যমে তিনি এই রাজত্ব পরিচালনা করছেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম যে জাদু জানতেন না এবং জাদুর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতেন না, এই ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম এই জঘন্যতম কুফরি কাজ তিনি কখনো করেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম তিনি এই কুফরির কাজ করেননি, এই জাদুবিদ্যার কাজ তিনি করেন নাই। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং শয়তানরাই কুফরি করেছে, শয়তানরা জাদু শিখেছে। ইউআল্লিমুনান নাসা সিহরা, শয়তানরা জাদু মানুষকে শিখাতো। আর এই ইহুদিরা শয়তানদের অনুসরণ করলো। আর কিসের অনুসরণ করছে? আল্লাহ বলছেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আর ইহুদিরা অনুসরণ করলো ওই বস্তুর তথা জাদুবিদ্যার যেটা দুইজন ফেরেশতার উপরে অবতীর্ণ করা হয়েছিল বাবেল শহরে, বিবাবিলা বাবেল শহরে। হারুত ওয়া মারুত, দুইজন ফেরেশতা হলো কে? হারুত আর মারুত। এই দুইজন ফেরেশতার উপরে আল্লাহ পাক জাদুর মন্ত্র নাজিল করেছিলেন, মানে জাদু তাদেরকে শিখাই দিয়েছিলেন। এরা মানুষের বেশে বাবেল শহরে থাকত। আর মানুষগুলো যখন জানছে যে এরা জাদু জানে, তো তাদের কাছে জাদু শেখার জন্য ভিড় জমাতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। এই হারুত মারুতের কাছে তারা যখন জাদু শেখার জন্য যেত, তখন হারুত মারুত বলতো দেখো তোমরা জাদু শিখিও না, জাদু এটা কুফরি কাজ, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমাদেরকে মূলত আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুতরাং তুমি যদি জাদু শিখো তাহলে পরীক্ষায় কিন্তু ফেল করে যাবা, এগুলি করিও না। কিন্তু এরপরেও তারা পিরাপিরি করতো যে না আমাদেরকে এটা শিখাইতে হবে, তখন হারুত মারুত তাদেরকে শিখাইতেন। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, হারুত মারুত কাউকে শিখাতেন না জাদু, হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, যতক্ষণ তারা এই কথা না বলতেন যে আমরা পরীক্ষার জন্য এসেছি। এই কথা যতক্ষণ না বলতেন ততক্ষণ এই ফেরেশতাদ্বয় কাউকে জাদু শিখাইতেন না। সুতরাং তারা এই কথা বলতেন কেন? আমরা পরীক্ষার জন্য এসেছি, এই কথা বলে তারা বলতেন ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করিও না, এই কুফরির মতো জঘন্যতম কাজ জাদু শিখা এটা করিও না। কিন্তু এরপরও তারা করত। আল্লাহ তাআলা বলছেন ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, তারা এই দুই ফেরেশতার কাছে শিখত ওই সকল মন্ত্রগুলো যেই মন্ত্রগুলো পড়ে স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত। ওই মন্ত্রগুলো তারা পাঠ করত, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মন্ত্রগুলো তারা শিখত। শিখে এই মন্ত্র পড়ে পড়ে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিত। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তারা কাজটা করত, এটা কি ক্ষতি করছে না উপকার করছে? স্বামী স্ত্রীর ভালো চলতেছে, তো এখন এদের সংসার টিকাইতে দিবে না, এটাকে ভালো কাজ না মন্দ কাজ? তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে দুনিয়াতে ভালো এবং মন্দ সব কাজ করার ক্ষমতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন বলতে পারেন যে ভালো কাজের ক্ষমতা আল্লাহ দেন, মন্দ কাজের ক্ষমতা দেন কেন? মন্দ কাজের ক্ষমতা কি জন্য দেন? মন্দ কাজের ক্ষমতা যদি আল্লাহ নাই দিতেন তাহলে পরীক্ষা কি? পরীক্ষা কিসের? খালি ভালো কাজ করারই ক্ষমতা দিলেন। নিজস্ব তো কোনো ক্ষমতা নেই মানুষের, সব ক্ষমতা করার শক্তি, ভালো কাজ হোক মন্দ কাজ হোক সব কে দেন? আল্লাহ তাআলা দেন। তবে প্রশ্ন হয় না যে আল্লাহ তো মন্দ কাজের ক্ষমতা দিয়েছেন, মন্দ কাজ করছে, এখন আমার দোষ কিসের? দোষ আছে। কিসের দোষ? এই বিবেকের দোষ। কিসের দোষ? এই জন্যই যার বিবেক নাই মানে পাগল, তার কিন্তু হিসাব নাই, এটা জানেন তো?
যে পাগল, যার সেন্স নাই, কিয়ামতের দিন কিন্তু তার কোনো কি নাই, হিসাব নাই। তার কোনো পাগল, সে গুনাই তো করে নাই, সে পাগল, সে অপরাধ করলেও হের ধর্তব্য হবে না, কারণ ভালো আর মন্দ কোনটা এটা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। আর শিশু অপরাধ করলেও সেটার কোনো ধরপাকড় হবে না, কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত শিশু যদি অপরাধ করে ওইটা কিন্তু আমল নামায় নেকিও লেখা হয় না আর গুনাও লেখা হয় না। ছোটো ছোটো বাচ্চা যদি মন্দ কাজ করে ওদের আমল নামা কি খোলা হয়েছে? বালেগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমল নামা খোলা হয় না, এজন্য তাদের গুনাও লেখা হয় না, আবার নেকিটাও। তো তারা যে নেকির কাজ করে এগুলি কোথায় যায়? কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন দোয়া পড়তেছে, হাদিস পড়তেছে, মাদ্রাসায় দেখেন বাচ্চাগুলা ছোটো ছোটো বা সারাদিন পড়তেছে, এগুলো নেকি হয় না? নেকি তো হয়, কিন্তু নেকি যায় কোথাও? ওদের তো আমল নামা জারি হয় নাই, তা আমল নামা জারি যেহেতু হয় নাই, নেকি যাবে কোথায়? তো এই নেকিগুলা বাবা এবং মা এই দুইজনের আমল নামায় চলে যায়। অর্ধেক বাবার আমল নামায় আর অর্ধেক কি মায়ের আমল নামায় চলে যায়। এজন্য শিশু বাচ্চারাও যদি নেক আমল করে, এই নেক আমল কিন্তু আল্লাহ বরবাদ করে দেন না, বরং এই নেক আমল যতদিন পর্যন্ত তাদের আমল নামা জারি না হয়েছে ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ নেকটুকু বাবা মার আমল নামায় চলে যায়। তো এই জন্য বলতেছিলাম যে ভালো এবং মন্দ কাজ এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। মন্দ কাজের ক্ষমতা আল্লাহ এজন্য দেন, ক্ষমতা না দিলে মন্দ কাজ হবে না। আর বিবেকটা এজন্য দিছেন, দেওয়ার পরে আল্লাহ বা চিনাই দিচ্ছেন যে এটা ভালো এটা মন্দ, সুতরাং তোমাকে এই পথে হাঁটতে হবে, এই পথে হাঁটা যাবে না। এটা আগুন আর এটা স্বর্ণের খনি, এটা বোঝার মতো যে এই পার্থক্য করার মতো যে শক্তিটা দিছেন, বিচার এটার উপরেই হবে যে তুমি বোঝার পরেও আগুন ধরতে গেলা কেন, স্বর্ণটা ধরতে পারলা না, এটার উপরেই বিচার হবে। এই জন্য আল্লাহ পাক দুইটারই ক্ষমতা দিয়েছেন। তো এরপরে আল্লাহ বলতেছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এই মানুষগুলো জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটাতো, এটা এই ক্ষতি যে তারা করত, এই ক্ষতিটাও আল্লাহর হুকুমে করত। আল্লাহর হুকুমে, বুঝছেন তো, মানে আল্লাহ পাক তাদেরকে এই ক্ষতি করার মতো কি দিয়েছেন, শক্তিটা দিয়েছেন। কারণ আল্লাহ শক্তি যদি না দিতেন তাহলে কি ক্ষতি করতে পারতো? পারত না। আল্লাহর দেওয়ার শক্তিতেই তারা এটা করতে পারছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা বলেন তারা যে মন্ত্রগুলো শিখেছে তারা শিখতো এমন জিনিস যেটা তাদেরকে শুধু ক্ষতি করত, উপকার করতো না। ওয়া লা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার আসতো না, এরপরেও তারা শিখত। তারা জানতো এটা আমাদের জন্য ক্ষতি, এরপরেও শিখত। আমাদের মধ্যে তো একই অবস্থা অনেকের, জানে যে আমার এই কাজের দ্বারা আমার ধ্বংস হবে, আমার জীবন নষ্ট হবে, এরপরেও করতেছে। যেমন উদাহরণস্বরূপ বুঝবেন, যেমন বিড়ি, সিগারেট, এর একটা উদাহরণ দিলাম, আর তো হাজার হাজার জিনিস এরকমই সবগুলো। সিগারেটের ব্যাপারে কোন ব্যক্তি জানে না যে এটা খাইলে জীবন ধ্বংস হবে না? এমন কেউ আছে? এবং প্রত্যেক সিগারেটের প্যাকেটে প্যাকেটে ফুসফুসের কি অবস্থা হবে, কি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়, ওটার পিকচারও দেওয়া আছে। যেটা খাইলে তোমার ফুসফুস, ভিতরে কলিজা পচে এরকম নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু পিকচার দেওয়া আছে না সিগারেটের প্যাকেটে? এরপরে আবার নিজ দিয়ে লেখা আছে, কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার ধূমপান মানুষকে কি ঘটায়, মৃত্যু, এরকম কিছু লেখা আছে যে মৃত্যু। হ্যাঁ, এত কিছু জানার পরেও দিনে অনেকগুলা করে খায়। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা পর পর টানতেছে, ইচ্ছা মতো টানতেছে, অথচ জানে যে ভিতরে কি আমার শেষ হয়ে যাচ্ছে। জানার পরেও যে করতেছে, ইহুদিদের এই দশা ছিল। জানতো, জানার পরেও তারা কি করতো, ওই কাজগুলাই করতো যেটা তাদের জন্য ক্ষতি করত, উপকার বলতে কিছুই করতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওয়ালাকাদ আলিমু, তারা অবশ্যই জানতো, এটা তারা অবশ্যই জানতো, লামান ইশতারাহু, যারা এই জাদু শিখে তারা এটা জানতো যে যারা জাদু শিখে এবং শেখায় তাদের মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, এটা তারা জানতো। জানার পরও এটা করত, জানার পরও করত। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, তারা নিজেদেরকে যেই জিনিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, তারা নিজেদের জন্য ধ্বংস গ্রহণ করছে আর নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তো আল্লাহ বলছেন তাদের এই কাজ কতই না জঘন্যতম হয়েছে, কতই না নিকৃষ্ট হয়েছে যে তারা জাদুবিদ্যা শিখে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো যে তাদের জন্য এটা কত ক্ষতিকর, এটা যদি তারা আসলেই প্রকৃত অর্থে, একটা আছে জানা আর একটা আছে ভালো করে জানার মতো জানা। জানার মতো জানা কোনটা? যেই জানার পরে আমল থাকে ওইটা হলো কিসের মতো জানা ভাই? জানার মতো জানা। যেই জানার পরে আমল নাই ওই জানা জানা নয়, ওইটা জানার না জানা কি এক সমান না? একজনে জানে আমল করে না, আর একজনে জানে না আমল করে না, দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? তো যেই জানার পরে আমল নাই ওইটা জানা বলে না, ওটা প্রকৃত অর্থে জানা না। ওরা তো জানতো যে আখেরাতে তাদের কোনো অংশ নাই, এটা জানতো না। ওরা তো জানতো যে যারা জাদু শিখবে তাদের আখেরাতে কোনো অংশ নেই, আখেরাতে তাদের কোনো সফলতা নেই, জানতো। কিন্তু কেমন জানতো? জানার পরে তো আমল করতো না। তো এই জানার কোনো অর্থ নাই। এই জন্য আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো, মানে কি জানার মতো জানতো, তাহলে কতই না ভালো হতো, তা জানার পরে তারা যদি আমল করত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। ওয়ালাউ আন্নাহুম আমানু, তারা যদি ঈমান আনতো, তারা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করত, ওয়াত্তাকাউ, এবং তারা যদি আল্লাহকে ভয় করত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। ঈমান আনলে আর আল্লাহকে ভয় করলে আল্লাহর পক্ষ থেকে যে একটা প্রতিদান তাদেরকে দেওয়া হতো, এই প্রতিদান তাদের জন্য অনেক অনেক কল্যাণ করছিল। লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে প্রতিদান দেওয়া হতো, কিসের বিনিময়ে প্রতিদান? ঈমান আর তাকওয়া। আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহ তাআলাকে ভয় করে চলার পরে আল্লাহর পক্ষ থেকে যেই প্রতিদান দেওয়া হতো, এই প্রতিদানই মানুষের জন্য কি কল্যাণকর। আল্লাহ তাআলা বলছেন লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদান এটাই তাদের জন্য কল্যাণকর। লাউ কানু ইয়ালামুন, তারা যদি এটা জানার মতো জানতো যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদান যে শ্রেষ্ঠ এবং কল্যাণকর, এটা যদি জানতো তাহলে তারা আর এটা বসে থাকতো না, তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, সর্বক্ষেত্রে আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন অবশ্যই অবশ্যই করতে হবে, এবং আখিরাতের প্রতি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রেখে তাকওয়ার পথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত চলতে হবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক প্রতিদান লাভ করতে পারবো, যেটা আমাদের আখিরাতের জীবন মহা সাফল্য মণ্ডিত করবে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো থেকে যে কথাগুলো শুনলাম বুঝলাম মানার তৌফিক দান করুন, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর সকল নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।